আচ্ছা, তো তো হচ্ছে আজকে যে ক্লাসের টপিক সেটা হচ্ছে ফায়ার ভ্যালু গ্যাপ। ফায়ার ভ্যালু গ্যাপ কেন হয়? কালকে আমরা শিখছি না অর্ডার ব্লক। যখন অর্ডার ব্লক হয়, যখন অর্ডার ব্লক হয় তখন হচ্ছে এগ্রেসিভ যদি বাইং হয়, ধরেন এই যে দেখেন এইভাবে মার্কেট হচ্ছে এরকম, মার্কেট হচ্ছে ধরেন এইভাবে চলতেছে মার্কেট, আবার একটা রেড আসতেছে, আবার রেড আসতেছে, আবার গ্রিন হইতাছে, মানে অর্ডার ব্লক। কালকে শিখছিলাম কি অর্ডার ব্লক শিখছিলাম না আমরা, যে এক জায়গায় অনেকক্ষণ তেনা পেঁচাইতেছে মার্কেট, তেনা পেঁচানোর পর যখন একটা এগ্রেসিভলি এগ্রেসিভলি একটা বাইং হয়, এগ্রেসিভলি একটা বাইং হয়, তাহলে এটা কি হয়? এটা হচ্ছে আমরা জানি যে এখানে আমাদের পিছে অর্ডার ব্লক হয়েছে। এখান থেকে যে এগ্রেসিভ বাইংটা হয়েছে, এই বাইংটা কারা করছে? এই বাইংটা করছে হচ্ছে বড় বড় ব্যাংক, বড় বড় ইনস্টিটিউশনাল, পরে হচ্ছে আপনার যে বড় ব্যাংকার ব্রোকার যারা আছে, আবি জাবি বহুত কিছু আছে, ওরা করছে এই বাইক। ঠিক আছে, এই বাইকটা দেন এটা হচ্ছে আমরা যদি স্মার্ট মানির ভাষায় দেখি, তাহলে এটা আমাদের কি, যে এটা আমরা যদি দেখি স্মার্ট মানির ভাষা, সেটা হচ্ছে এফবিজি, যেটা হচ্ছে ফায়ার ভ্যালু গ্যাপ। মানে এখান থেকে এগ্রেসিভ বাইং হয়েছে আমাদের, যে এত পরিমাণ যে বাইং হয়েছে, এই বাইং এর কারণে মার্কেটকে এই পর্যায়ে নিয়ে গেছে। আর বাইংটা করছে কারা? বড় বড় যারা প্লেয়ার আছে তারা। ঠিক আছে, দেন হচ্ছে আর এই এফবিজিটা আমরা, ভাইয়া, হ্যাঁ ভাইয়া, কেমন আছো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ক্লাসটা ই করি, পরে আমরা কথা বলবো না, যেটা না বুঝবো সেটা আর আর বাকি কথা পরে বলবো। হ্যাঁ দেখেন, ভাই, ভাই, হ্যাঁ ভাইয়া, ফায়ার বেলুন না, ফেয়ার বেলুন বলেন, নাহলে ওই যে ইউটিউবে সার্ভে করে অনেকে অনেক কথা বলে, ফেয়ার বেলুন। আচ্ছা যাই হোক, একটা আমরা বুঝি ভাই, আমরা কি নাম দিয়ে বেশি করব না তো, আমরা কাজটা কি কাজটা না, দিয়ে। অনেক আছে ভাই, নাম দেওয়া বলবো এই সেই বুঝেন নাই আচ্ছা ঠিক আছে, ভাই। নাম হয়তো এটা আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না, কিন্তু কোন জায়গায় আমরা, আমরা তো জানি এই জিনিসটা আমাদের জন্য ইজি, হয়তো এই জিনিসটা আমাদের অনেক ভাবে আমরা জানি, কিন্তু এটা কাজ করবে কখন, কোন জায়গায় কাজ করবে, কোন জায়গায় আমরা এটা খুঁজে বের করব, তারপরে আমরা এটার বেসিসে ট্রেড নিব। এটা হচ্ছে আপনার মনে করেন এরকম, এটা ধরেন আপনার, ধরেন নেচারে যাই, এটা ধরেন আমাদের যদি এই জায়গায় হয়, ধরেন মার্কেট যদি আপ ট্রেন্ডে চলে, মার্কেট যদি আপ ট্রেন্ডে চলে, তাহলে আমাদের যে এখানে যদি ফায়ার ভ্যালু গ্যাপ হয়, তাহলে কি আমাদের এটা এটা আমাদের জন্য ভ্যালিড, এখান থেকে মার্কেট আবার ফুটবে। কিন্তু যদি আমরা এখন ধরেন মার্কেট আপ টেন, আমাদের যদি এখানে একটা ফায়ার ভ্যালু গ্যাপ হয়, তাহলে এখান থেকে মার্কেট যদি একটু পাম্প করে দেন, মার্কেটের স্ট্রাকচার হচ্ছে হাফে মার্কেট, কিন্তু এটা এতটা ভ্যালিড না, এটা এটা যতটা ভ্যালিড, নিচে যেটা হবে সেটা ভ্যালিড যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে। এখন আমাদের ট্রেন্ডটা খুঁজে বের করতে হবে ভাই, মার্কেট যদি ট্রেন্ড আপনার খুঁজে বের করতে পারেন, তাহলে আপনার জন্য এই যে এখান থেকে যে এতটুকু হয়েছে না, এটাও আমাদের একটা ট্রেন্ড, এটাও আমাদের একটা ট্রেন্ড। মার্কেট তো ওভারঅল টেন আপ টেন, ওভারঅল টেন আপ টেন, কিন্তু এই যে এখান থেকে যে এতটুকু আসছে না, এতটুকু আমরা একটা ট্রেন্ড ধরতে পারি। এখান থেকে যে মার্কেট ওভারঅল বড় টাইম ফ্রেম যদি দেখি, তাহলে আমাদেরকে এটাও একটা আপ ট্রেন্ড, কিন্তু এখান থেকে যে এতটুকু হয়েছে না, এটাও আমরা একটা ট্রেন্ড ধরতে পারি। ঠিক আছে, এখন আমরা টার্গেট রাখতে পারি, টার্গেট রাখতে পারি কি, টার্গেট হচ্ছে দেন মার্কেট আমরা ওভারঅল আপ ট্রেন্ড দেখলাম, ওভারঅল আপ ট্রেন্ড দেখলাম। ঠিক আছে, আমাদের জন্য এখানে যদি যদি হয় এফবিজি, এক কথা এফবিজি যদি হয়, যেটা হচ্ছে বড় বড় যারা প্লেয়াররা বাই করছে তাদের কারণে মার্কেটে বুম ফুটে গেছে, বুম ফুটে গেছে, এটা হচ্ছে এই কারণে এই প্রাইজে যদি আবার আসে, এখান থেকে আবার বুম ফুটতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে এফবিজি মানে স্মার্ট ম্যানেজের কনসেপ্ট। আচ্ছা যাই হোক, এটা আমরা এখন ড্র করব কিভাবে, বা এটা কিভাবে কাজ করবে, বা এটা কোথায় কাজ করবে সেটা তো বুঝতে পারলেন। যেটা যদি মার্কেট আপ ট্রেন্ডে হয়, তাহলে আমাদের আপ ট্রেন্ডে কাজ করবে, এটা আপ ট্রেন্ডে নিচের থেকে এখান থেকে কাজ করবে, এটা এটা কাজ করবে। আবার যদি মার্কেট এখানে আরেকটা হয়, এখানে যদি আরেকটা হয়, ধরেন এভাবে হয়েছে, এভাবে হয়েছে, দেন এখানে যদি আরেকটা হয়, তাহলে কাজ করবে। এখানে যদি আমাদের এফবিজি থাকতো, এটা কাজ করবে। মার্কেট আপ ট্রেন্ড এটা কাজ করবে। যদি এই নিচে এখানে হয়, যদি এখানে হয়, এখানে হয়, তাও আমাদের কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ হচ্ছে আমাদের যদি টার্গেট এই পর্যন্ত থাকে, এই পর্যন্ত হইলে আমাদের টার্গেট হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্ত আসবে মার্কেট, এরপরে আর কাজ করবে না। মার্কেট কি এটাকে একদম ডাইরেকশন চেঞ্জ করে ফেলবে? না, এটা ডাইরেকশন চেঞ্জ করতে পারবে না। এই জন্য আমাদের ট্রেন জানাটা খুব বেশি জরুরি। ধরেন এই যে আমাদের এই যে এতটুকু হইছে না, এতটুকুর মধ্যে আমরা একটা ট্রেন ধরতে পারবো, এতটুকু আমাদের একটা ট্রেন, বাট ওভারঅল ট্রেন হচ্ছে আপ ট্রেন। আর আমাদের ট্রেনের টার্গেট থাকবে কতটুকু, এই পর্যন্ত। এখানে যদি কোনো এফবিজি থাকে, মার্কেট এই এফবিজি থাকে, এখান থেকে মার্কেট আবার ফুটার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে, এতটুকু আমরা ট্রেন ধরতে পারবো। ঠিক আছে, মানে আমরা যখন এফবি যেটা ড্র করব, এফবি যেটা ড্র করব, দাঁড়াই দাঁড়ান এক মিনিট, মার্কেট আবার আছে। আচ্ছা
এই যে দেখেন আমরা এফবিজিটা ড্র করব কিভাবে, যখন আমরা দেখবো যে একটা ক্যান্ডেল এত দেখান লাগবে না, ফায়ার ভ্যালু গ্যাপ হচ্ছে, আপনার এত আহামরি অনেক কিছু দেখা লাগবে না। এই যে এগুলা দেখবেন, আপনারা দেখবেন যেখান থেকে এগ্রেসিভলি বাইং হয়েছে, যেখান থেকে এগ্রেসিভলি বাইং হয়েছে, দেন কি করব, যদি পরবর্তী ধরেন যে কোনো কালার কোনো বিষয় না, যেখানে দেখবেন মানে এগ্রেসিভ বাইং, একটা বাইং ক্যান্ডেল হলো এত বড় পিছে যদি আমাদের কোনো অর্ডার ব্লক থাকে, তাহলে যদি এই এগ্রেসিভ বাইংটা হইছে, দেন পরবর্তী যদি আসে, আমি তো কালকে বলছিলাম অর্ডার ব্লক থেকে যদি মার্কেট যারা এগ্রেসিভলি বাইংটা করে তারা কিন্তু কখনোই চাবে না মার্কেট এর নিচে আসুক, ঠিক আছে, এর নিচে কখন আসুক, ঠিক আছে। এখন যদি দেখলেন এগ্রেসিভলি বাইং হয়েছে, পরবর্তী যদি মার্কেট এখানে আসে, এখানে যখন আরেকটা ক্যান্ডেল হয়েছে, আরেকটা রেড ক্যান্ডেল হয়েছে এই পর্যন্ত, আবার নিচে যদি পিছনে যদি দেখেন একটা বাইং ক্যান্ডেল হয়েছে, কোনো কালার বিষয় না, এটা যদি একটা মনে করেন এগ্রেসিভ বাইং দেখেন, আপনার জাস্ট এতটুকুই ধরেন, আর বেশি কিছু ধরা লাগবে না, এগ্রেসিভ বাইং দেখছেন, এখান থেকে এগ্রেসিভ বাইং দেখছেন, একটা সেলিং দেখছেন, এটা আমাদের জন্য একটা এফবিজি হয়ে যাবে। আশেপাশে ছোট ক্যান্ডেল থাকবে, বড় ক্যান্ডেল থাকবে, সেটা বড় বিষয় না। আশেপাশে ছোট ক্যান্ডেল থাকবে, বড় ক্যান্ডেল থাকবে, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যেখান থেকে আমাদের এগ্রেসিভ একটা বাইং হবে বা এগ্রেসিভ একটা সেলিং হবে, ঠিক আছে, ওটাকে আমরা এফবিজি ধরতে পারবো। এখন এফবিজি ধরতে গেলে ধরেন এফবিজি আমরা ড্র করব কিভাবে, এটা আমি একদম চারে নিয়ে দেখাবো, এখানে আর দেখাবো না, একদম চারে গিয়া দেখাই। ধরেন এই যে এখন চারে গিয়া দেখাই, আমরা ধরেন এই যে দেখেন যে এখান থেকে আমাদের পিছে কি অর্ডার ব্লক ছিল, এখান থেকে এগ্রেসিভ বাইং হয়েছে, পরবর্তী মার্কেট কিন্তু যদি এই প্রাইজে আসে, এখান থেকে আমরা ধরতে পারবো যদি 3 ক্যান্ডেল নিয়ে আমরা একটা এফবিজি ধরবো, 3 ক্যান্ডেল নিয়ে আমরা একটা এফবিজি ধরবো। ধরেন আমাদের এখান থেকে এগ্রেসিভ একটা বাইং হয়েছে, এটাকে আমরা ধরবো ফার্স্ট ক্যান্ডেলে যে ওপেনিং থাকবে, ধরেন এইটা ধরলাম আমাদের ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, আমি ড্র করে দিই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং। আচ্ছা, এটাকে একটা ক্যান্ডেল ধরি, ঠিক আছে, 3টা ক্যান্ডেল মিলাই এফবিজি হয়, 3টা ক্যান্ডেল মিলাই একটা এফবিজি আমরা ড্র করতে পারি। দেন এইটা আমাদের ফার্স্ট ক্যান্ডেলে যে একটা থাকবে, আমাদের প্রথম যে এফবিজি হওয়ার আগে যে একটা ক্যান্ডেল থাকবে, ওইটাকে আমরা এফবিজি মার্ক করব। দেন হচ্ছে লাস্টে যে একটা ক্যান্ডেল হবে, ওই ক্যান্ডেলের ক্লোজিং একটা আমরা এফবিজি মার্ক করব, ঠিক আছে, ওই ক্যান্ডেলের ক্লোজিং আমরা এফবিজি মার্ক করব। আচ্ছা, এখানে দেখাই, এটাকে দেখেন, আমরা এখানে এফবিজি মার্ক করব কিভাবে, এই যে এই ক্যান্ডেলের এই যে একটা এগ্রেসিভ বাইং হয়েছে, এগ্রেসিভ বাইং যেখানে হবে সেটাই আপনারা এফবিজি ধরতে পারবেন। এগ্রেসিভ সেলিং হয়েছে এখানে, এটা আমরা এফবিজি ধরতে পারবো। দেখেন মার্কেট এই প্রাইজে এসে আবার মার্কেট ডাউনে মুভ করতেছে, তাহলে আমরা এতটুকু আমরা একটা ট্রেন্ড ধরতে পারি। কতটুকু টার্গেট থাকবে আমাদের, এই পর্যন্ত একটা টার্গেট থাকবে। এই যে দেখেন এইখান থেকে আবার এটা যদি ধরি, এই যে এটা যদি ধরেন, এটা দেখেন এই আমরা 3টা ক্যান্ডেল মিলাই এফবিজি ধরবো, এই যে এটা হচ্ছে আমাদের এফবিজি, আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের এফবিজির এই 3 ক্যান্ডেল মিলে মধ্যে যে গ্যাপটা থাকবে, ওই গ্যাপটা আমাদের হচ্ছে এফবিজি মানে ফেয়ার ভ্যালু, ঠিক আছে। এখান থেকে মার্কেট যদি আবার টাচ করে এই ফেয়ার ভ্যালুতে আইসা যদি মার্কেট আবার টাচ করে, এখান থেকে মার্কেট আবার এগ্রেসিভলি সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। দেন আবার এইখানেও সেম হয়েছে, এইখানেও আবার এগ্রেসিভ সেল হয়েছে, আপনি ধরতে পারেন এইখান থেকে ধরতে পারেন, বা এই ক্যান্ডেলে এই দুইটা ফাঁকাফাঁকি আবার। আচ্ছা, বহুত কাপচাপ হয়ে গেছে গা, সুন্দর করে বুঝাই, কাইটা দিই এটা। এই যে এটা দেখেন, এটাকে আমরা কিন্তু এফবিজি ধরতে পারি, এটাকে আমরা একটা এফবিজি ধরতে পারি। মার্কেট সেম এই পজিশনে আসছে, আমরা এখন ট্রেন দেখছি কি মার্কেট আপ ট্রেন ছিল, মার্কেট আমাদের এই জায়গায় আইসা মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেলে আমাদের টার্গেট কতটুকু, মেজর পয়েন্ট পর্যন্ত। এর নিচে যদি ভাঙে তাহলে আমরা আরো বড় ধরনের চেঞ্জ অফ ক্যারেক্টার ধরতে পারি, মার্কেট নিচেই ফল করবে। আর যদি এটাকে না ভাঙে মার্কেট, দেন আবার উপরে কন্টিনিউ করবে, ঠিক আছে। তো এটাকে আমরা একটা এফবিজি ধরি। আচ্ছা, এটা এই জিনিসটা ক্লোজ করে দিই, এই যে এটাকে আমরা একটা এফবিজি ধরবো, যেখান থেকে এগ্রেসিভ সেল হবে, এখান থেকে এগ্রেসিভ সেল হয়েছে, আর এখানে আর দেখি নাই, আবার এইখানেও একটা এগ্রেসিভ বাইং হয়েছে। কেন বাইং হয়েছে, মার্কেটের ট্রেন্ড হচ্ছে আপ। দেখেন এই প্রাইজে আইসা মার্কেট আবার উপরে চলে গেছে, তার মানে আমরা এটাকে একটা এফবিজি ক্যান্ডেল ধরতে পারবো, এটাকে, ঠিক আছে। আর আমরা এফবিজি ড্র করবো কেমনে, আমরা যখন এগ্রেসিভ একটা বাইং ক্যান্ডেল দেখবো, দেন হচ্ছে একদম নিচে যে এটার নিচে সাথে যে ক্যান্ডেল থাকবে, ওই ক্যান্ডেলের হচ্ছে ক্লোজিং, আর উপরে যে ক্যান্ডেলটা হবে, এর উপরে যে কোনো একটা ক্যান্ডেল হোক, বাইং হোক সেলিং হোক, ওটা ডাজন্ট ম্যাটার,
যেটা হোক আমরা ওই ক্যান্ডেলের ক্লোজিং ধরবো, ঠিক আছে, ওই ক্যান্ডেলের ক্লোজিং। আর এই এখান থেকে যেটা হয়েছে এই ক্যান্ডেলের ক্লোজিং, নিচের থেকে দেখবো হচ্ছে যেই ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে ওই ক্যান্ডেলের ক্লোজিং, আর উপরের থেকে দেখবো যেই ক্যান্ডেল ক্লোজিং হয়েছে ওই ক্যান্ডেলের ক্লোজিং। এখন এটাকে আমরা একটা এফপিজি ড্র করব, ঠিক আছে। এখন এফপিজি দেখেন মার্কেট এই প্রাইজে আসছে, এখান থেকে আবার উপরে চলে গেছে, সেম এই জায়গাও সেম এই এফপিজি। এটা হচ্ছে টাউনের জন্য, আমরা তো 10 জানি, আমরা যখন 10 জানবো তাহলে আমরা যে কোনো জায়গায় এফবিজি ড্র করতে পারবো। এই দেখেন এটা হচ্ছে আমাদের এই যে এফবিজি, এটা হচ্ছে আমাদের এফবিজি, এটা আমরা একটা এফবিজি ধরতে পারবো। দেখেন একটা এগ্রেসিভ যে এটা কখন হবে, যখন আমরা ট্রেন্ডটা বুঝতে পারবো তখন আমরা এফবিজিটা ড্র করতে পারবো ভালোভাবে। দেন এটাকে আমরা একটা এফবিজি ধরতে পারি, মার্কেটে এই প্রাইজে আসছে, এখান থেকে আবার খুব এগ্রেসিভ সেল হয়েছে, দেন আবার সেম এই প্রাইজে আসছে, মার্কেট এখন এখান থেকে আবার এগ্রেসিভ সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাও ভালো পরিমাণ সেল হয়েছে। দেন এখানে যদি দেখি আমাদের কোনো একটা এগ্রেসিভ সেল হয়ে গেছে, দেন আবার মার্কেট যদি প্রাইজে ঘুরে যায়, দেখেন এখান থেকে আবার ডাউনে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন আমরা ড্র করবো কিভাবে, ড্র করাটা হয়তো আবার বুঝাই দিই, এইখানে বুঝাই দিই আলা ড্র করাটা। ধরেন আমরা বাইং এফবিজি কিভাবে ড্র করব, বাইং এফবিজি ধরেন এইভাবে হয়েছে, এইভাবে হয়েছে, এটা উইক থাকবে, উইক তো থাকেই সব ক্যান্ডেলের কম বেশি। আচ্ছা, আর এটা আমাদের জন্য কখন ভ্যালিড হবে, যখন আমরা দেখব এই যে এই জায়গায় পিছে অর্ডারগুলো ব্লক হয়েছে, অনেক কাপজাপ ছিল, অনেকক্ষণ তেনা পেঁচাইছে মার্কেট, অনেকক্ষণ তেনা পেঁচাইছে, দেন এখান থেকে এগ্রেসিভলি মার্কেট চলে গেছে, এখান থেকে এগ্রেসিভলি চলে গেছে মার্কেট, হিউজ পরিমাণ বাইং হয়েছে, হিউজ পরিমাণ বাইং হয়েছে। তাহলে এটাকে আমরা একটা অর্ডার ব্লক ধরতে কি সরি এই এফবিজি ধরতে পারবো, এফবিজি ধরতে পারবো। দেন হচ্ছে পরবর্তী যদি ক্যান্ডেল হয়, পরবর্তীতে সেল আসবে, তাই না, পরবর্তীতে সেল আসবে বা বাইও হইতে পারে এখান থেকে। ধরেন একটা সেল আসলো পরবর্তীতে বা বাইং হইলো, সেটাও কোনো বিষয় না, একটা হইলেই হয়। কিন্তু আমরা জাস্ট এতটুকু দেখবো যে যেখান থেকে এগ্রেসিভলি বাইং হয়েছে সেখান থেকে মার্কেট আবার আসলে এগ্রেসিভ বাইং হবে। আর যারা এগ্রেসিভ বাইং করছে তারা কিন্তু সাধারণ পাবলিক না, বড় প্লেয়ার, ঠিক আছে, বড় প্লেয়ার। তো আমরা এখন এটাকে ড্র করব কিভাবে, এখন আমরা ড্র করব এই যে এইভাবে, এই লাস্ট ক্যান্ডেলের যে এই ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে, এই ক্যান্ডেলের ক্লোজিংটা আর হচ্ছে এই ক্যান্ডেলের ক্লোজিংটা, এটাকে আমরা একটা এফবিজি ধরতে পারবো। মার্কেট এখন যদি ধরেন মার্কেট এখন আবার উপরে চলে গেছে, এভাবে উপরে চলে গেছে, উপরে চলে গেছে, দেন এখন সেল আসতেছে। এখন যদি সেল আসে আমরা কিন্তু আসলে যে দৌড় দিব না, এইখানে আসার পর ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন দেখবো, ক্যান্ডেলের কনফার্মেশন দেখবো, তখন এইভাবে আসতেছে মার্কেট, এভাবে আসতেছে। আমরা ট্রাই করবো একদম লাস্টেরটা থেকে, যেখান থেকে এখান থেকে আসলে যে ট্যাপ করে চলে যাবে এরকমটা না, আমরা এটার 50% পর্যন্ত ধরতে পারবো, বা আমরা অপেক্ষা করবো। হ্যাঁ এই প্রাইজে আইসা মার্কেট কি করলো, এখান থেকে আমাদের ভালো কনফার্মেশন দেখাইলো যে হ্যাঁ এটা আমাদের এফবিজি কাউন্ট হয়েছে, এখান থেকে ভালো পরিমাণ কনফার্মেশন দেখাচ্ছে, দেন পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য যাইতে পারবো। এটা হচ্ছে আমাদের এফবিজি ড্র করার হচ্ছে এই, বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি ভাই, হ্যাঁ হ্যাঁ জি ভাই। হ্যাঁ হ্যাঁ এইভাবে। আর সেলিং এরটা সেম, এটার উল্টাটা। আমরা সবসময় আমরা কিন্তু আমি ভাই অত পেঁচায় বললাম না, অত পেঁচায় বললাম না। এফবিজি কখন আমরা মার করব, যখন আমাদের দেখবো এগ্রেসিভ বাইং হয়েছে, ভাই এগ্রেসিভ বাইং হয়েছে, আগে পরে ছোট ক্যান্ডেল হোক বড় ক্যান্ডেল হোক সমস্যা, এরপর আবার এত বড় ক্যান্ডেল হইতে পারে, ওটা কোনো বিষয় না, ওটা কোনো বিষয় না, এরপর আবার এত বড় ক্যান্ডেল হইতে পারে, ওটা কোনো বিষয় না। জাস্ট আমরা দেখবো যে এখান থেকে যে একটা ক্যান্ডেল ক্লোজিং দিছে, এইটার আমরা কি করব, লাস্টের এটা লাস্টে ধরেন একটা বাইং হয়েছে, লাস্ট যে ক্যান্ডেলটা আছে এই বাইং এর এটা আমরা একটা লেভেল ড্র করব, এটা আমরা একটা লেভেল ড্র করব। মার্কেট এই পর্যায়ে আবার যদি আসে, মার্কেট এখান থেকে আবার ফুটবে, ভালো করে বুঝাই দিই দাঁড়ান। ভাইয়া মাঝে মাঝে তো মার্কেট 2-3টা এফপিজি হয়ে যায় একটাতে, হ্যাঁ মাঝে মাঝে তো মার্কেট মানে 2-3টা এফপিজি গ্যাপ হয়ে যায়। এফবিজি হয়ে যায়, আমরা তখন আমরা কোনটাকে ফোকাস দেব জানেন, যখন যেখান থেকে পিছে পিছে যে দেখেন, যখন পিছে অর্ডার ব্লক থাকবে, ধরেন এইভাবে হয়েছে, এভাবে হয়েছে, দেন এখান থেকে ফুটছে, এখান থেকে ফোটার পর মার্কেট আবার কি এখানে একটা এফবিজি হয়েছে, এখানে একটা এফবিজি হয়েছে, ওটা আমরা দেখবো যে মার্কেট এই পর্যায়ে আইসা কি আমাদের কি বায়ারদের অ্যাক্টিভিটি দেখায় নাকি। এখানেও কিন্তু একটা এফবিজি হয়েছে, এত বড় বাইং হয়েছে, এখানেও একটা এফবিজি থাকতে পারে, এখানেও একটা এফবিজি থাকতে পারে। আমরা অপেক্ষা করবো যে এটার থেকে মার্কেট কি এগ্রেসিভলি দেখায়, এখানে আইসা কি ভালো পরিমাণ কনফার্মেশন দেয় মার্কেট, নাকি এটাকে দেয়, আমরা অপেক্ষা করব। কিন্তু আমাদের সব থেকে বেশি কাউন্ট হবে এই নিচেরটা, অর্ডার ব্লক প্লাস অর্ডার ব্লক আছে, দেন হচ্ছে এখান থেকে এফবিজি আছে। আবার দেখাই এটা, দেন পিছে একটা এরকম হয়েছে, অর্ডার ব্লক হয়েছে, এটাকে আমরা তো এমনি সাপোর্ট লেভেল ড্র করতে পারলাম, দেন এটা আমাদের একটা অর্ডার ব্লক হইলো, এটা যদি আমাদের একটা মেজর পয়েন্ট হইতে পারে। দেন মার্কেট এইভাবে গেছে, এইভাবে যাওয়ার পর মার্কেট এখান থেকে একটা এফবিজি ক্রিয়েট করে গেছে, মানে ভালো পরিমাণের
একটা এফবিজি ক্রিয়েট করে গেছে, আবার এখানে গিয়ে আরেকটা এফবিজি ক্রিয়েট করছে, ঠিক আছে, এইভাবে গেছে। এখন গেছে আপনি এটাতে আসলো, এই এফবিজিটা আসলো মার্কেট, এফবিজি আসার পর মার্কেটে দেখলেন আপনি ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইলেন, মার্কেটের ট্রেন্ডটা তো বুঝলেন আপ ট্রেন্ড। দেন এটা যদি কাজ না করে আমরা কি করব, এটার অপেক্ষা করব। এটাও যদি কাজ না করে দেন আমরা লাস্টের ডার অপেক্ষা করব, কারণ আমরা তো জানি সবসময় মেজর পয়েন্টের থেকে আমরা বাই সেল করব। এটা দেন আমরা এখানে অপেক্ষা করব, এটার থেকে 100% কাজ করবে, কারণ এখানে যারা একদম বাই করছে এই পর্যন্ত নিয়ে গেছে তারা কখনোই যাবে না এটা নিচে আসতে, কারণ এখান থেকে এগ্রেসিভলি বাইং হয়েছে। আর যারা ব্যাংক বড় বড় ব্রোকার আছে তারা কিন্তু যখন বাই সেল করে বড় বড় ক্যান্ডেল হয়, বড় বড় ক্যান্ডেল হয়, হিউজ পরিমাণ বড় বড় ক্যান্ডেল হয়, ঠিক আছে। আর শুধু কাজ করবে না কখন, যখন নিউজের সময়, নিউজের সময় যখন হয়, নিউজের যে এইগুলা হয় ওইগুলা কাজ করে না, ওইগুলা আবার অনেক সময় আসা ফেল করে দেয়, অনেক সময় ফেল করে দেয়, ঠিক আছে, ওইগুলা কাজ করে না। ভাইয়া ওই যে ওই বড় বড় ক্যান্ডেল গুলা যে ওগুলো তো নিউজের সময় ছাড়া হয় না, আমি বলছি। নিউজের সময় ছাড়া হয় ভাই, হয় 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 হয়। এই যে আমরা দেখাই, খুব কম এই হয়, যে খুব এটাকে কম। আমরা দেখাই, এটাকে দেখাই, আমরা এটাকে দেখাই, এই যে আমরা এটাকে দেখাই, এটা কি নিউজে হয়েছে, এটা কি নিউজে হয়েছে, হয় নাই, এটা কি নিউজে হয়েছে, এটাকে আমরা একটা এফবিজি ধরতে পারবো, এটা কি নিউজে হয়েছে, হয় নাই, এটা কি নিউজে হয়েছে, এটা হয়তো নিউজে হয়েছে, দেন তাও এটাকে আমরা ধরতে পারবো, এমন না যে সবসময় কাজ করবে না। এটা তো নিউজে হয় না, এটা কি নিউজে হয়েছে, এটা তো ঠিকই, এটা এখান থেকে টাচ করে মার্কেট, এই দেখেন কই থেকে টাচ করে আসছে মার্কেট। আমরা জানি যে আমরা যদি এটাকে ধরি, ধরেন এটাকে যদি আমরা একটা এই যে এটাকে ধরি, এত এত পর্যন্ত যায়ও না, বাট এখান থেকে আসছে মার্কেট, এটাকে আমরা একটা 100% এফবিজি ধরতে পারবো, বাট এটাও আমাদের একটা 100% এফবিজি মার্কেট। এখান থেকে যারা বাই করছে এটা আবার কখন ভালো, এটা কয় মিনিটের টাইম ফ্রেম? এটা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেম, 5 মিনিট টাইম। আমরা যদি স্ক্যালপিং করি 5 মিনিটের জন্য আমাদের জন্য বেটার, এটা আমাদের জন্য 100% একটা ভ্যালিড জোন। কেন, পিছে আমাদের অর্ডার ব্লক ছিল এখান থেকে, কিন্তু ভালো পরিমাণ হয় নাই, দেন এইখানে আইসা একটা ভালো পরিমাণ বাই হয়েছে, দেন এই প্রাইস থেকে আবার কিন্তু উপরে গেছে, কেন এটা আমরা একটা এফবিজি ধরতে পারবো, ঠিক আছে, এটা আমরা এফবিজি ধরতে পারবো, বুঝতে পারছেন। ডাউনের ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে আপের ক্ষেত্রে, আপের ক্ষেত্রে এটা হইলো যখন দেখবেন যে এত কিছু দেখবেন না, যখন দেখবেন যে হ্যাঁ এগ্রেসিভলি বাইং হয়েছে, এগ্রেসিভলি বাইং হয়েছে, আমরা মার্কেটে ট্রেন্ড আপ অর পিছে অর্ডার ব্লক আছে, দেন আবার এগ্রেসিভলি বাইং হয়েছে, জাস্ট অতটুকুই আমরা এখান থেকে যে লাস্ট ক্যান্ডেল ক্লোজিং দিছে বাইং এর আগে, যেটা যেটা এই বাইং এর পরে যেটা ক্লোজিং দিছে, যদি একটা সেল ক্লোজিং দেয় বা এখান থেকে যদি একটা বাইং হয়, এখান থেকে যদি একটা বাই, এটা বাইং না, আচ্ছা, এখান থেকে যদি একটা বাইং হয়, এখানে যদি আমরা একটা বাইং দেখি, দেন আমরা এটাকে একটা অর্ডার ব্লক কাউন্ট ধরতে পারবো। বাট আমাদের জন্য এটা কখন ভ্যালিড হয়ে যাবে, যখন আমরা পিছে দেখবো, পিছে দেখবো হিউজ পরিমাণ মার্কেট আটকা পড়েছিল, মার্কেট লড়তে পারে নাই, হিউজ পরিমাণ মার্কেট আটকা পড়েছিল, এইভাবে এইভাবে আটকা পড়েছিল, মার্কেট লড়তে পারে নাই, দেন এই পেরে যদি ঘুরে আসে এখান থেকে আবার সম্ভাবনা আছে এরকম বাইং হওয়ার, মানে এত বড় না, মানে এখান থেকে আবার চলে যাওয়ার সম্ভাবনা আছে, এইভাবে এভাবে আবার চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এফবিজির যেটা আছে এটা, এটার হচ্ছে সিস্টেম আর কি, বুঝতে পারছেন। ডাউনের ক্ষেত্রেও সেম, ডাউনের ক্ষেত্রেও সেম, ডাউনের ক্ষেত্রে দেখলেন পিছে এরকম অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লক ছিল, এক ক্যান্ডেলটা দেখাই দিই, লাল নীল দেখাইলাম না, অর্ডার ব্লক ছিল, দেন আপনি দেখলেন এখান থেকে এগ্রেসিভলি, আচ্ছা দাঁড়ান এটা দিয়ে দেখাই, এখান থেকে দেখলেন এগ্রেসিভলি মার্কেট ফুটছে, মানে মার্কেট ডাউনের দিকে ছুটছে আর কি, ঠিক আছে। এখন আমরা এখানে এফবিজি ড্র করি, পিছে দেখলাম অর্ডার ব্লক, আবার হচ্ছে এখান থেকে এগ্রেসিভলি ছুটছে, তাহলে আমরা এটাকে কাউন্ট করতে পারি। এখান থেকে ধরেন আবার একটা বাইং হইলো, ধরেন এখান থেকে একটা বাইং হইলো, দেন আমরা এইটাকে এইখানে এই যে এত বড় সেলটা হয়েছে, দেন পরবর্তী মার্কেট এইভাবে নিচে আসছে, নিচে আসছে, ঠিক আছে। মার্কেট যদি আবার উপরে যায়, আবার উপরে যায়, আবার উপরে যায়, তাহলে আমরা এখান থেকে আবার সেল করতে পারবো, বড় সেল, মানে বড় সেলের আশা রাখতে পারি, ঠিক আছে। যদি আমাদের কখন ভ্যালিড হবে, শোনেন আমাদের কখন ভ্যালিড হবে, যদি দেখি আমরা এফবিজি আমরা সব থেকে বেশি এই গুরুত্ব দিব কখন, যখন আমাদের আগে পিছে পিছে দেখবো এরকম হিউজ পরিমাণ মার্কেট কোনো দিকে মুভ করতে পারতেছে না, তখন আমরা এটাকে, এটা আমাদের এই এফবিজিটা আমাদের কাজে দিবে, বুঝতে পারছেন। ডাউনের ক্ষেত্রেও সেম, বাইং এর ক্ষেত্রেও সেম, মানে তার উল্টাটা, মানে বাইং এর ক্ষেত্রে যেটা কাজ করবে ডাউনের ক্ষেত্রে সেম তার উল্টাটা কাজ করবে, ঠিক আছে, বুঝতে পারছেন, বুঝতে পারছেন। আবার বুঝাই দেই, আবার বুঝাই দেই, শোনেন শোনেন, হ্যাঁ হ্যাঁ, অর্ডার ব্লকের সাথে যদি এফবিজি হয় ওটা আমাদের জন্য অনেক ভ্যালিড, ওটা আমাদের জন্য অনেক কাজ করবে, অনেক কাজ করবে, ওটা ওটা আমাদের অনেক কাজ করবে। এই যে এখানেই তো দেখাইলাম আপনাকে, ও তো পিছে গেলাম না, যেখানে চলতেছে এখানেই দেখাইলাম, এই যে এখানেই দেখাইলাম, এই যে এখানে যে ট্রেড আসবে ভাই মার্কেটে, আমরা যে যারা যারা আসলো আমাদের টিমে তারা অবশ্যই জানে যে এই ট্রেডটা নেওয়ার লজিক কি আমার, বাট আমি অনেক নিচে এইখান থেকে নিয়েছিলাম,
মার্কেট আসবে, মার্কেট এই পর্যন্ত আসবে, দেন এই পর্যন্ত আইসে এই ফেয়ার ভ্যালু আবার টাচ করে আবার উপরে যেতে পারে, কিন্তু এটা যে আমাদের জন্য আবার ভ্যালিড নাও হইতে পারে, কারণ যেটা একবার টাচ করে ওইটা আবার কাজ না করতে পারে। দেন এখন আমাদের টার্গেট কাজ করবে হচ্ছে এই যে অর্ডার, কালকা কি শিখছিলাম অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকটা আমাদের জন্য কাজ করতে পারে। এই যে দেখেন কি জানি বলতেছিলাম, এই যে যখন আমাদের পিছে পিছে আমরা তো স্ক্যাল্পিং করব, সবাই তো আর বেশি, সবাই তো এখানে যারা আছে সবাই তো আবার ডে ট্রেডিং করি না আর কি, মানে আমরা স্ক্যাল্পিং এর যদি আমরা পুরো ডে ট্রেডিং এর পুরো নলেজটা জানি তাহলে আমাদের জন্য এই স্ক্যাল্পিংটাও ইজি হয়ে যাবে। এখান দেখলেন অর্ডার ব্লক, এই যে হ্যাঁ ইউজ পরিমাণ অর্ডার ব্লক, এখান থেকে মার্কেট এই পরিমাণে একটা বাইং হয়ে গেল 5 মিনিট দেখলাম এই পরিমাণ, দেন আবার মার্কেট রিটেস্ট করতে 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 আসছে, দেন আমরা এই পরে আমরা সবসময় ট্রাই করবো কি একদম নিচে যে ক্যান্ডেলটা আছে অর্ডার ব্লকের কাছে আসলে দেন এখান থেকে আমরা আবার বাই প্ল্যান করতে পারি, ঠিক আছে। এই দেখেন বাই ভালো পরিমাণে বাই হয়েছে। এখন আবার এই এফবিজি টাচ করে মার্কেট আবার এত এগ্রেসিভলি সেল হয়েছে, আবার মার্কেট কি করছে এই যে এফবিজির কাছাকাছি গেছে, দেন আবার মার্কেট এখন ডাউনে ফল করতেছে, ডাউনে আসতে আছে। আর যদি আমরা 1 মিনিটে যাই, 1 মিনিটে যদি যাই এটা আমরা একটা এফবিজি ড্র করতে পারবো, এটাও আমাদের একটা এফবিজি ড্র হবে 1 মিনিটে যদি যাই আমরা। যেটা যেখান মার্কেটের ট্রেন্ড, আগে ট্রেন্ড বুঝা, আগে ট্রেন্ডটা বুঝা, তারপরে হচ্ছে আমরা এফবিজি যা আছে আবি যাবি ড্র করবো। আমরা কিন্তু এখন এতটুকু আমি বললাম না, আমরা অনেকেই জানি না যে ট্রেন্ড কিভাবে কাজ করে, ট্রেন্ড মানে ট্রেন্ডটা কি, ট্রেন্ডটা তো আমরা জানি যে ওভারঅল ট্রেন্ড হচ্ছে আপ, এখানে দেখলাম বড় ট্রেন্ড, আমরা কিন্তু এখন এতটুকু একটা ট্রেন্ড ধরতে পারবো, যখন আমরা সবকিছু শিখে ফেলবো তখন আমরা এতটুকু একটা ট্রেন্ড ধরতে পারবো। আমাদের টার্গেট কি, এই ট্রেন্ডের টার্গেট কি রিটেস্ট করতে আসবে, মার্কেটে এত বড় বাইং হয়েছে এই ট্রেন্ডের টার্গেট কি মার্কেট রিটেস্ট করতে আসবে, ঠিক আছে। এই ট্রেন্ডের টার্গেট হচ্ছে মার্কেট এই পর্যন্ত আসবে, আমরা এটাকে একটা ট্রেন্ড ড্র করতে পারবো। আর মার্কেট সেম আসতেছে, মার্কেট সেম আসতেছে, তাহলে কেন আসতেছে এই যে এফবিজি টাচ করে, এফবিজি টাচ করে, এফবিজি এটাও যদি আমরা 1 মিনিটে গিয়ে দেখি, দাঁড়ান 1 মিনিট, এই যে দেখেন 1 মিনিট যদি ধরি কোথায় জানি এটা ছিল, এই যে এটা এটা না নাকি, না 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 ওয়েট 5 মিনিটে যাই, এই যে 5 একদম নিচে না, এই ধরেন এটা আমরা এই করে ড্র করে যাই, এটা ধরেন এখান থেকে এটা ড্র করলাম, এখান থেকে এই ক্যানেলের ক্লোজিং যদি হয় এখানে, এটাকে আমরা ড্র করলাম। এবার আমরা 1 মিনিটে যাই, 1 মিনিটে আমরা ট্রেড করবো না, আমরা 5 মিনিটে ট্রেড করবো বেশি। এই দেখেন এতটা সেলিং প্রেসার আসছিল দেখে মার্কেটে একদম মনে করেন কি হয়েছে, মার্কেটে একদম ক্যান্ডেল গুলা হয়েছে কি যেখান থেকে এগ্রেসিভ সেল হইব, এই যে 1 মিনিট যদি আমরা এটাও একটা ড্র করতে পারি, কারণ এখান থেকে এগ্রেসিভ সেল হয়েছে, এগ্রেসিভ যেখান থেকে এগ্রেসিভ সেল হয়েছে এখান থেকে মার্কেট আবার ডাউনে ফল করছে, এইটাকে আমরা একটা এফবিজি ধরতে পারি, এই যে এটাকে আমরা একটা এফবিজি ধরতে পারি, মার্কেট এইখান থেকে দেখেন আবার ফল করছে। আর আমরা জানি যে মার্কেটের ট্রেন্ড ডাউন, তখন আমাদের এফবিজি গুলো অনেক কাজে দিবে, যখন আমরা ট্রেন্ডটা সুন্দরভাবে বুঝতে পারবো, ট্রেন্ডটা যখন বুঝতে পারবো হ্যাঁ মার্কেটের ট্রেন্ড এখন ডাউনে আসবে, আমরা অনেক কিছু দেখবো আগে, আমরা ডাইরেক্ট তো আর ট্রেড শুধু এফবিজি দেখে ট্রেড নেবো না, আমরা মার্কেটের ওই স্ট্রাকচার দেখবো, মার্কেটের টার্গেট পর্যন্ত দেখবো, টার্গেটটা দেখবো যে মার্কেটের টার্গেটটা কই, তারপরে হচ্ছে আমরা মার্কেটের রিটেস্ট পয়েন্ট দেখবো, মার্কেটে আমরা যে পিওয়াই এই যে হাই 100 টাকায় গেছে, এখন এখান থেকে তার 500 টাকায় যাবে না, মার্কেটের শেয়ারের দাম কমবে, এই শেয়ারের দাম কমতে 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 এই 5 টাকায় আসবে, 5 টাকা আসার পর মানুষ আবার বাই করবে, আমি এটা প্ল্যান করে রাখছি এখান থেকে আমি আবার বাই করব যদি মার্কেটে এই প্রাইজে আসে, রাত 4টা বাজুক আর 5টা বাজুক এখান থেকে আমি আবার বাই করব, এখান থেকে আমি এতটুকু টার্গেট অনুযায়ী আমি সেল করে রাখছি, দেন আমাদের দাম কমতে থাকবে, দেন আমি এখান থেকে আবার বাই করব, বুঝতে পারছেন। আগে আমরা ট্রেন্ডটা বুঝবো, আমরা আগে ট্রেন্ডটা বুঝার চেষ্টা করব, এই ট্রেন্ডটা বুঝার চেষ্টা করব, এই ট্রেন্ডটা বুঝার চেষ্টা করব যে ট্রেন্ডটা কতটুকু, মার্কেট তো আর ডাইরেক্ট মার্কেট তো আর ডাইরেক্ট উপরে ওঠে না, মার্কেট কিভাবে ডাইরেক্ট উপরে ওঠে, দাঁড়ান ওইখানে গিয়ে দেখাই, মার্কেট কি ওয়েট, মার্কেট চলে হচ্ছে এক ক্যান্ডেল, এক ধরেন একটা বাই হইব, একটা বাই হইব, আবার একটা রেড হইব, আবার একটা রেড হইব, আবার একটা বাই হইব, আবার একটা রেড হইব, আবার একটা বাই হইব, এটা ক্যান্ডেলে শুধু ক্যান্ডেলের গল্প বুঝাইলাম। আর যদি মার্কেট স্ট্রাকচার বুঝি তাহলে স্ট্রাকচার বুঝি যে এই পরিমাণ বাইং হয়েছে, আবার মার্কেট কি চাবে, এখন ক্যান্ডেলেরটা বুঝাইলাম, এটা হচ্ছে মার্কেটেরটা বুঝাই, আবার সেল হবে, আবার সেল হবে, আবার সেল হবে, দেন আবার বাই হবে, মার্কেট স্ট্রাকচার চলবে এইভাবে এইভাবে। এখন আমাদেরকে মনে করেন যে বুঝতে হবে যে কোন টাইমে এরকম কাজ করতেছে, মানে কোন টাইমে যেরকম মার্কেটের ট্রেন্ড আমাদের বোঝা লাগবে যে কোন জায়গায় গিয়ে মার্কেট সেল হইতাছে, ওই সেলও যদি হয় এইভাবে আসবে না, ডাইরেক্ট চলে আসবে না, ডাইরেক্ট চলে আসবে না, আর এই যে বাই হবে, আবার বাই হবে, আবার আবার সেল হবে, আবার সেল হবে, আবার সেল হবে, আবার সেল হবে, আবার আবার বাই হবে, আবার বাই হবে, আবার সেল হবে, মানে মার্কেট চলবে এইভাবে ভাঙ্গা 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 ভাঙ্গা, ওই যে আমরা দেখি না আড়ো ভাঙ্গা এই দর মতো মার্কেট চলে, বুঝতে পারছেন। ডাউনের ক্ষেত্রে হচ্ছে এইভাবে, আর আপের ক্ষেত্রে হচ্ছে এইভাবে এন এর মতো চলে, আপের ক্ষেত্রে চলে এন এর মতো, আর আর ডাউনের ক্ষেত্রে চলে হচ্ছে ইয়ের মতো দর মতো আর কি, বুঝতে পারছেন।
জি ভাইয়া। বুঝতে পারছেন? জি, জি। সবাই সবাই বুঝতে পারছেন বিষয়টা? আমরা এফবিজি তো জানি, কিন্তু আমরা সবাই সব জায়গায় এফবিজি ড্র করব না। এফবিজি ভাই অনেকেই জানে, এটাই একটা এমন জিনিস, এটা একদম ইজি হয়ে যায়, কিন্তু এফবিজিটা কখন কাজ করবে, কোন জায়গায় কাজ করবে, এইটা আমরা জানি না ভাই। এটা আমরা জানি না। এটা যদি জানি তাহলে আমাদের জন্য এফবিজিটা সহজ হয়ে যাবে। কারণ এটা হচ্ছে আপনার জায়গা মতো গিয়ে যদি আপনি মার্ক করতে করতে পারেন, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। জায়গা মতো জায়গা মতো জায়গা মতো জায়গা মতো পিছে এই এফবিজি আমাদের জন্য কাজে দিবে। এই এফবিজি আমাদের জন্য কাজে দিবে। আমাদের এই এফবিজি যতটা কাজে দিবে না, আমাদের এই এফবিজি যতটা কাজে দিবে, এই পিছে মার্কেটে টেন আর আমাদের এই এফবিজি কাজে দিবে। এই এফবিজি কাজে দিবে। এখানে যদি এফবিজি থাকে, এই এফবিজি কাজে দিবে। আর আরেকটা জিনিস, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা সব জায়গায় এফবিজি কাজে দিবে না, যদি কন্টিনিউশন মার্কেট থাকে তখন এফবিজি কাজে দিবে। যখন আপনি যদি দেখলেন মার্কেট চলতেছে এইভাবে, 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 বেশি মুভ নাই, মানে এইভাবে চলতেছে এইভাবে, তখন আমাদের কাছে এফবিজি কাজে দিবে না। তখন আমাদের কাজে দিবে কি, এই যে মেজর যে সুইং গুলো আছে, এই অর্ডার ব্লক গুলো আছে, এগুলা কাজে দিবে। এখন তখন আমাদের এফবিজি কাজেই দিবে না। মার্কেট যদি আমরা পিবিএ পিছনে দেখি, মার্কেট এইভাবে চলতেছে, তাহলে কোনো এফবিজি কাজে দিবে না। তখন হচ্ছে কি, সাপোর্ট রেজিস্ট্যান্স কাজে দিবে। এক এক সময় এক একটা কাজে দিবে। তখন সাপোর্ট রেজিস্ট্যান্স কাজে দিবে, সাপোর্ট রেজিস্ট্যান্স কাজে দিবে। তখন আমাদের এফবিজি কাজে আসবে না ততটা, কারণ মার্কেট স্টপ লস খাইয়া আবার চাবে ও এদের স্টপ লস খাইতে, আবার চাবে এদের স্টপ লস খাইতে, তখন আমাদের কোনো এফবিজি কাজে দিবে না। আর এফবিজি কাজে তখন হবেই না। তখন কেন হবে না? তখন যদি হইতো ভাই, তখন তো মার্কেটকে উপরে নিয়ে যেত, এগ্রেসিভলি নিয়ে যেত, কারণ মার্কেটে তখন বড় কোনো প্লেয়ার নাই। আর বড় যারা, ওরা কিন্তু সবসময় করে না। বড় বড় যারা আছে, যারা ব্যাংক, তারা কিন্তু সবসময় মার্কেটে ট্রেড করে না। ওরা এক সময় আইবো, বড় একটা বাইং দিয়ে দিব, হিউজ পরিমাণ একটা বাইং হয়ে যাইব। ওরা এক সময় আইবো, হিউজ পরিমাণ বাইংয়ের মার্কেটের কোন ডিরেকশনে চেঞ্জ হয়ে যাবো। হিউজ পরিমাণ একটা বাইং দিয়ে দিব, মার্কেট রিটেস্ট করবে, আবার উপরে চলে যাবে, আবার উপরে। এই সময় ওরা ট্রেড করে। আর কিন্তু আর যারা এমনি রিটেলার যারা ট্রেড করে, ওরা হচ্ছে এই সব জায়গার মধ্যে ট্রেড করে। ওরা বেশি মুভ করাইতে পারে না মার্কেটকে। মার্কেট কি টুপরে করে, আবার সেলাররা কি করে, সেলাররা যাতা দিয়ে আবার নিচে নিয়ে আসে, আবার বায়াররা পেশা নিয়ে আবার একটু উপরে নিয়ে যায়। এইভাবে 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 কাজ করে। তখন আমাদের জন্য এফবিজিটা ততটা ভ্যালিডিটি দিব না মার্কেটে। তখন আমাদের এফবিজি অতটা কাজ করবে না, যতটা কন্টিনিউশন মার্কেটে কাজ করবে। কন্টিনিউশন মার্কেটে কাজ করবে। মার্কেট তো জানি আমরা তিন রকম ভাবে চলে মার্কেটে, একটা ডাউন টেন, একটা আপ টেন, এইভাবে চলে। এখন তখন আমাদের এই এফবিজি গুলা ভালো কাজে দিবে। বুঝতে পারছেন? এফবিজি হইলেই যে কাজ দিবে এরকমটা না, সব সময় কাজ করবে, সব সময় কাজ করবে না, সব সময় কাজ করবে না। কিছু কিছু জায়গায় ভাঙ্গা ফেলবে মার্কেট, এফবিজিও ভাঙ্গা ফেলবে। এখন আমরা ওই যে যেরকম যে আমাদের 10টার মধ্যে যদি 7টা কাজ করে, তাহলে এনাফ। 7টা। আপনাদেরকে একটা জিনিস দেখাই। একটা জিনিস হয়েছে, দেখেন, এটা আমি হয়তো সুন্দরভাবে বুঝাইতে পারবো না, মানে কারোর সবারে দেখাইতে পারবো না। আচ্ছা দেখাই। কি মার্কেট জানি কালকা ইউরোএস দিতে সেম লজিক, একটাই কাজ করছে আরেকটা করে নাই, একটা কাজ করছে আরেকটা করে নাই। এখান থেকে হয়তো অনেকে ট্রেড নিয়েছিল। দেখেন, এই মার্কেটে ধরেন আমরা যদি এটা একটা মেজর পয়েন্ট ধরি, এটাকে মেজর পয়েন্ট যদি ধরি, এখান থেকে আমরা বাই করছিলাম, আমাদেরকে লস করাই দিয়েছিল, ঠিক আছে। বাট রাত 4টা বাজে মার্কেট ঠিকই একটু উপরে গেছিল, এইটা উপরে গেছিল, কিন্তু এই কাজটা আবার অন্য একটা মার্কেটে করছে। অন্য একটা কোন মার্কেটে জানি করছে, দাঁড়ান দেখাই। এই যে এই মার্কেটে সেম, কিন্তু দেখেন এটা যদি আমরা একটা মেজর পয়েন্ট ধরি, মার্কেট এই পাশ থেকে কিন্তু ভালো পরিমাণ মুভ দিছে, কিন্তু এখানে দেয়নি, এখানে দেয় নাই, এখানে দেয় নাই কা। এখানে আমরা যদি সেম সেম মার্কেট, সেম কিন্তু কাজ, সেম একই প্যাটার্ন হয়েছে মার্কেটে, একই প্যাটার্ন হয়েছে, দেন এইটা কাজ করে নাই, কিন্তু ওইটা ঠিকই কাজ করছে। বুঝতে পারছেন? মার্কেটে যদি 10টার মধ্যে 5বার কাজ করে বা 7বার কাজ করে, তাহলে আমাদের জন্য এটা এনাফ। এটা মনে করেন আমার মানে মাথায় সারাদিন গুড়গুড়, এই জিনিসটা মাথায় গুড়গুড় করতেছে, যে আমার ওই মার্কেটে কাজ করলো, এই মার্কেটে কাজ করলো, কিন্তু এই মার্কেটে আর কাজ করলো না। এই মার্কেটে কাজ করলো, এই মার্কেটে আইসা কিন্তু এত হিউজ পরিমাণ বাইং হওয়ার পর, এই জায়গায় আইসা মার্কেট কিন্তু হিউজ পরিমাণ বাইং হয়েছে, কিন্তু এই মার্কেটে আর কাজ করেনি। সব মার্কেটে সব যে কাজ করবে এরকমটা না, সব মার্কেটে এরকম যা কাজ করবে। এখন আমাদের জন্য এইটা ভ্যালিড হবে, কারণ আমাদের পিছে একটা অর্ডার ব্লক আছে মার্কেটে, এখান থেকে নাপে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এগুলো ভাই মন থাকে না, পরে মনে পড়ে, যখন আপনাকে দেখাই তখন মনে পড়ে। ট্রেড নেওয়ার সময় আর মন থাকে না। বুঝতে পারছেন? এই দেখেন, এখন আমাদের এই যে এখানে যদি এটা করে, এটা যদি আমরা একটা এফবিজি ধরি, দেখেন আমাদের পিছে কিন্তু অর্ডার ব্লক ছিল, পিছে এক জায়গায় সোজা তো আর না, একটু উপর নিচ উপর নিচ উপর নিচ হবে। দেন এখান থেকে যে এটা যদি আমরা একটা এফবিজি ধরি, এখানে যদি আমরা একটা এফবিজি ধরি, দেখেন ভালো পরিমাণ এগ্রেসিভ বাইং হয়েছে মার্কেট, এর নিচে কি আইতে পারছে, এর নিচে মার্কেট এখান থেকে আবার এই উপরে চলতে পারছে। যেখানে এগ্রেসিভলি বাইং দেখবেন, দেন হচ্ছে পিসের মার্কেট দেখবেন ট্রেন, তখন আমরা এখান থেকে আমরা ট্রেড করতে পারবো, আমরা এখান থেকে ট্রেড করতে পারবো। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা?
আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটাই আপনার মার্কেটে যা ট্রাই করেন, মার্কেটে গিয়ে এটা প্র্যাকটিস করেন যে হ্যাঁ আমরা যেখানে দেখলাম যে এগ্রেসিভ মার্কেটে ট্রেন্ড আপ, তারপর হচ্ছে এগ্রেসিভ বাইং হয়েছে, দেন এই প্রাইস আইসা কি মার্কেট উপরে গেছে নাকি ভাঙ্গা ফেলছে, এটা আপনার মার্কেটে যা টেস্ট করেন, ঠিক আছে প্র্যাকটিস করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। কিন্তু এফবিজি সব জায়গায় ড্র করতে যাবেন না, আপনার মার্কেট হচ্ছে আপ টেন, মার্কেট মার্কেট হচ্ছে আপ টেন, মার্কেট হচ্ছে আপ টেন, মার্কেট হচ্ছে আপ টেন, আপ টেন, আমরা এই এফবিজি গুলো কাউন্ট করবো। আমরা যদি এখন এই জায়গায় একটা এফবিজি ড্র করে রাখি, মার্কেটে এই এফবিজি টাচ করে কি এটাকে দাম দিবে? আর মার্কেটে ট্রেন্ড আপ, মার্কেট এটা তো ভাঙবেই। এখন যদি আমি এখান থেকে সেল করে দেই, এখান থেকে আমি যদি সেল প্ল্যান করতাম যে মার্কেট নিচে আসবে, হবে? হবে না, কারণ মার্কেট এই এফবিজি টাচ করে গেছে, এই এফবিজি টাচ করে গেছে, মার্কেট এখন চাবি উপর। আর দেন আমরা দ্বিতীয়তে দেখবো কি মার্কেট ট্রেন্ড কি আপনি আপ যদি হয়, তাহলে আমাদের এই নিচের এফবিজিটা ভ্যালিড, আমরা এই নিচের এফবিজিটার জন্য অপেক্ষা করব, তারপরে এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এগুলো মার্কেটে যা ড্র করেন, দেখেন, খুঁজে বের করেন, প্র্যাকটিস করেন ভাই, প্র্যাকটিস করেন। আমিও ভাই লস খাই, আমিও প্রায় কালকা থেকে মোটামুটি লসই আছি, দেন ওইগুলো রিকভারি হয়ে যাবে। কিন্তু ওইগুলো আজ বড় বিষয় না, তো বড় বিষয় হচ্ছে আমরা ধৈর্য কম ধরি ভাই, আমি নিজেই ধৈর্য কম ধরি, মানুষদেরকে বুঝাই, ধৈর্য কিন্তু আমি নিজেই কম ধরি। মার্কেট এই পেজে আসলে আমি বাইরের চিন্তা করি ভাই, আমি এটার জন্য অপেক্ষাই করি না, এটার জন্য আমার অপেক্ষা করা লাগবে 2 ঘন্টা, 2 ঘন্টা, আমি 2 ঘন্টা অপেক্ষাই করি না, ট্রাই করি এখান থেকে বাই করতে, এত বড় একটা লস হয়ে যায়, আমার লস হয়ে যায়। আবার মনে হয় কি মার্কেট এখান থেকে চলে যাবে, মার্কেট এরকম মনে হয় যে মার্কেট এখান থেকে চলে যাবে, মার্কেট এখান থেকে যখন বাইটা করে দেই, হ্যাঁ মার্কেট আমার এই জায়গায় লসটা করে, ঠিকই কিন্তু এই জায়গায় যায়। ও আপনাদেরকে বিটিসির একটা জিনিস দেখাই, হয়তো অনেকে দেখছেন আর অনেকে দেখেন নাই। এই যে দেখেন, দাঁড়ান, বিটিসি কালকারাইতে কি হয়েছে, কালকারাইতে কি হয়েছে দেখাই। এটা অনেকেই দেখছেন আর অনেকে দেখেন নাই। এই দেখেন, আমরা এটাকে একটা এখান থেকে আমরা বাই করছিলাম, এখান থেকে না সরি, মানে আমাদের অ্যানালিসিস ছিল যে মার্কেট এখান থেকে আপে যাবে, মার্কেট কিন্তু ঠিকই আপে গেছে ঠিকই, কিন্তু এই জায়গায় কি করছে দেখেন, এই জায়গায় কি করছে, আমরা বাই করছিলাম এখান থেকে বাই করছিলাম, মার্কেট হে পর্যন্ত গেছিল, মার্কেট এই পর্যন্ত আইসা এই জায়গায় এমন তেনা পেঁচাইতেছে, আমরা তো মনে করছি যেটা মার্কেট যাবে কিন্তু উপরে, মার্কেট গেছেও কিন্তু উপরে, ঠিক আছে, অ্যানালাইসিস ঠিক আছে, মার্কেট গেছে উপরে, কিন্তু আমরা কি করছি এখান থেকে বাই করে রাখছি, দেন মার্কেট এই জায়গায় আস্তে আস্তে আমরা তো ভাবছি যে এটা নিচে আর যাবে না, স্টপ লস দিচ্ছি এখানে, মার্কেট কি করছে এই জায়গায় এসে বুম করে যে একটা সেল আসলো, দেন মার্কেট কিন্তু ঠিকই উপরে গেল। কিন্তু আমরা যদি আরেকটু এসএলটা আরেকটু নিচে রাখতাম, তাহলে আমরা প্রায় এখান থেকে প্রায় $2000 উপরে নিতে পারতাম, যদি আমরা অপেক্ষা করে থাকতাম। কারণ আমরা জানি মার্কেটের ট্রেন্ড কই আপ, মার্কেটের বিটিসি ট্রেন্ড আপ, আবার আমরা পিছেও আরো দেখছি, আমাদের পিছে আরো অনেক কিছু দেখছি যে হ্যাঁ মার্কেটে একটা ভ্যালিড একটা পুল ব্যাক হয়েছে, আমরা বড় টাইম ফ্রেম দেখছি, এই যে বড় টাইম ফ্রেমে দেখছি আমরা যে হ্যাঁ মার্কেটে যে এই যে পুল ব্যাকটা হয়েছে, এই পুল ব্যাকটা আমাদের একটা ভ্যালিড একটা পুল ব্যাক হয়েছে, না হইলেও তো এই পর্যন্ত যাবে, না হইলেও তো মার্কেট চাবে এই পর্যন্ত নিয়ে যেতে, এটাকে ভাঙ্গার। তাহলে আমরা এতটুকু টার্গেট তো রাখতে পারি, তাই না? এতটুকু টার্গেট আমরা রাখতেই পারি, তারপরে যদি না যায়, তাহলে এটা ফল করে আবার নিচে চলে আসবে, মার্কেট যদি না যায় তাও এটা ফল করে নিচে আসবে, তাহলে আমরা ধরতে পারি যে হ্যাঁ মার্কেট এখান থেকে পুল ব্যাকটা নিচে, পুল ব্যাকটা না হলে এই পর্যন্ত যাবে, তাহলে মার্কেট ছিল এই জায়গায়, এখান থেকে আমরা বাই করছিলাম এই অ্যানালাইসিসে, ঠিক আছে, এই অ্যানালাইসিসে বাই করছি, সরি এখান থেকে না, এই যে এখান থেকে, কারণ আমরা জানি যে মার্কেট এই পর্যন্ত হইলেও যাবে, মানে আমাদের টার্গেট ছিল এই পর্যন্ত, আমরা বাই করছিলাম, মানে এই জায়গায় বাই করছিলাম, কিন্তু আমার টার্গেট কি এই পর্যন্ত যে মার্কেট যাবে, এই পর্যন্ত গেলে তো আমাদের টার্গেট হিট হয়ে যাবে, তারপরে মার্কেট যা মল্লা তা করুক, সেটা দেখার বিষয় না, বাট আমাদের টার্গেটটা ডেস্টিনেশনটা আমরা বুঝতে পারলাম যে মার্কেট যাবে উপরে, মার্কেট এইভাবে গেছে, এখানে গেছে, এখন এখান থেকে পুল ব্যাক নিয়ে অত কমসে কম এই জায়গায় যদি একটা সুইং থাকে, এই সুইং পর্যন্ত হইলো তো যাবে নাকি, তারপরে যদি না যায় তারপরে মার্কেট নিচে চলে আসবে, তারপরে যদি না যায় মার্কেট কি করবে, নিচে চলে আসবে। কিন্তু আমাদের এই যে প্রিভিয়াস একটা যে সুইং দিয়েছিলাম, এই সুইংটা পর্যন্ত যাবে, তাহলে আমি বুঝলাম যে এখান থেকে যে পুল ব্যাকটা নিচ্ছে, এখানে বায়াররা অবশ্যই আছে, মার্কেট হয়তো চাবি উপরে নিয়ে যেতে, নাহলে এই যে আমাদের প্রিভিয়াস যে সুইংটা থাকবে, লোয়ার সুইং থাকবে এখানে, এই পর্যন্ত হলে যাবে, তাহলে আমি টার্গেটটা বুঝতে পারলাম, মার্কেটের টার্গেটটা কোথায়, মার্কেটের টার্গেটটা হচ্ছে এই পর্যন্ত, মার্কেটের টার্গেট এইখান থেকে আমি এই জন্য বাই করছিলাম, এখান থেকে আমি বিটিসিতে বাই করছিলাম, কিন্তু মার্কেট কি করছে, মার্কেট এই পর্যন্ত এখনো চলতেছে, বাট আমাদের এসএল উসেল খাইয়া দেন গেছে, এই জন্য ভাই এসএল খাইয়া ফেলবে, কিন্তু এসএলটাকে সীমিত রাখতে হবে, এটাই ভাই, কারণ এমন না যে আপনার লস হবে না, ট্রেডিং এ 100% বলতে কিছু নাই, লস হবে, আপনি যে 100% জানে তারও লস হবে ভাই, যে 100% ভাই 100% কেউ জানে না মার্কেটে, হ্যাঁ আছে জানে, হ্যাঁ হয়তো অনেক, মানে এটা শেষ করতে এটা সিরা হালাইছে, এই মার্কেটকে সিরা হালাইছে, সে শিখতে সে সিরা ফেলে যায়, বাট আমরাও এখন 100% জানি না, আঙ্গ অ্যাকুরেসি কত, সর্বোচ্চ ধরেন
40%, 50%, এরকম সর্বোচ্চ অ্যাকুরেসি আঙ্গ, এর বেশি না। যদি 100% হইতো ভাই এখন এতদিনে মানে কয়েকশো কোটি টাকার মালিক থাকতাম, ঠিক আছে, কয়েকশো কোটি টাকার মালিক থাকতাম। আমাদের অ্যাকুরেসি হচ্ছে 50%, বাট আমরা ওই 50% দিয়েই কিন্তু মার্কেট থেকে প্রফিট নিতে পারি। হয় 2টা লস হয়, 3টা লস হয়, তাও আমাদের লসটা তো নির্ধারিত, আমাদের প্রফিট টার্গেটটা তো আনলিমিটেড। আমরা লস হলে নিমু 5 টাকা, লস হলে নিমু 5 টাকা, আর যদি প্রফিট নেয় নিমু 50 টাকা, 50 টাকা, লস হলে 5 টাকা যাক। কিন্তু যদি প্রফিট হয়ে যায় নিমু নিয়ে যাবো 50 টাকা। আমাদের লসটা তো নির্ধারিত, আমি আগেই করে রাখছি। লস দাম 4 টাকা লস, 5 টাকা লস, 6 টাকা লস, হ্যাঁ আমি এটা নির্ধারিত করে রাখছি। লস হলে অল্প হোক, প্রফিট যেন হয় বড়, তাহলে আমরা এগোতে পারবো, ঠিক আছে সবাই। তা নাহলে এই কোনো মার্কেটে ভাই, ফরেক্স হোক, বাইনারি হোক, যেখানে হোক, আগাইতে পারবো না। রিস্ক নিতে হবে, রিস্ক তো নিতেই হবে ভাই, রিস্ক না নিলে ভাই আগান যাবে না। রিস্ক নিতে হবে, কিন্তু রিস্কটা সীমিত, রিস্ক নিয়েই তো কিছু করা লাগে জীবনে, নাকি রিস্ক ছাড়া কিছু করা যায়? রিস্কটা নিতে হবে $5, প্রফিটটা রাখতে হবে $50 বা $20, $25, যে যতক্ষণ রাখতে পারে, যে যতক্ষণ রাখতে পারে, ঠিক আছে। তো আচ্ছা, যেই ক্লাস আমরা যেটা টপিকটা শিখলাম, ওটা মার্কেটে গিয়ে আমরা খুঁজে বের করবো, অ্যানালাইসিস করবো, মার্কেটে আমরা ড্র করে দেখবো ভাই। যেইগুলো আমরা শিখছি একটার পরে একটা মার্কেটে করেন মার্কেটে হয় ভাই এগুলা ভাই। মার্কেটে এরকম আহামরি না যে ছাদের দেশে চাঁদের দেশে গেছে একবারে একদম সোজা উপরে গেছে, একবারে সোজা নিচে এসে পড়ছে। মার্কেট যায় এইভাবে, এই যে এইভাবে 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 তেনা পেঁচায় যায় মার্কেট। মার্কেট যায় এইভাবে, একটু যাইবো আবার আইবো, আবার যাইবো, না হয় আবার এখান থেকে আবার যাইবো, এখান থেকে আবার যাইবো। ওর যদি ওভারঅল ট্রেন্ড যদি আপ দেখি, মার্কেট যাইবই, হয় না হয় এখান থেকে যাবে, না হয় এখান থেকে যাবে, ঠিক আছে। মার্কেট যাইবই, আবার না হয় এই জায়গায় হিউজ পরিমাণ পেঁচাইবো, দেন এখন মানুষে মনে করবে এখান থেকে উপরে চলে যাবে, এখান থেকে উপরে চলে যাবে, দেন আইসা কি করবে, লস করাই দিবে, এখান থেকে আবার যাইবো। মার্কেট যাইবো এইভাবে, চলে এইভাবে, মার্কেট চলে এইভাবে। বাট আমরা সবসময় মেজর পয়েন্টগুলো সবসময় মনে রাখবো, মেজর যে পয়েন্টগুলো আছে আমাদের এইগুলা, এই সব জায়গায় আজ লস করায় তাও ভাই শান্তি লাগে, এই সব জায়গায় আজ লসও খাই তাও শান্তি লাগে, যে না আমাদের অ্যানালাইসিস ঠিক ছিল, আমরা অপেক্ষা করছি, এই জায়গায় লস করাইছে, আমাদের লস হয়েছে অল্প লস মেজর পয়েন্টে। মার্কেট এর নিচে গেলে তো গেলই গা, মার্কেটের ক্যারেক্টার শিফট হয়ে গেল, আর যদি না যায় এইখান থেকে মার্কেট আবার উপরে যাবে, বুঝতে পারছেন। আমরা সবসময় অপেক্ষা করবো ভাই, ধৈর্য ধরবো, ধৈর্য যদি না ধরেন ভাই কিচ্ছু করতে পারবেন না, মার্কেট আপনি লস করে বেরোবেন নিচে। এই জন্য আমাদের অপেক্ষা করা লাগবে, বুঝতে পারছেন। মার্কেটকে এখানে কি করছে, এখানে কি আছে নাকি লস টস করাই দিয়েছে আমাদেরকে জানি। ও আবার ভালো বাইং হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা শিখলাম সেটাই মার্কেটে ড্র করবো, ঠিক আছে। ড্র করে আমরা এগুলা প্র্যাকটিস করবো, ঠিক আছে সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাসটা এফবিজি আমরা ড্র করবো কিভাবে, মার্কেটে 10 দেখবো আগে, তারপরে হচ্ছে আমরা এফবিজি ড্র করবো, দেন আমরা ট্রেড নিব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, মার্কেটে আপনি যাই প্র্যাকটিস করেন ভাই, খুঁজেন মার্কেটে, খুঁজা বের করেন, বের করে হচ্ছে ট্রেড নেন, দেখবেন হয়ে যাবে ভাই, হয়ে যাবে। আচ্ছা ভাই, ভালো থাকেন সবাই।